আসছে? আমাদের রাজ্য স্তর থেকে জানাবে আর এখানে অবরোধ করা যাবে না, এখানে অবরোধ করা যাবে না, গাড়ি ছাড়া যাবে তো? না না, ইলেকশন চলছে, আপনার কোথায় ঘটনা ঘটেছে? কোথায় ঘটনা ঘটেছে? না, এখানে কোনো হবে না। না, এটা হতে পারে না, ইলেকশন চলছে, আমরা সব আপনি অবরোধ করবেন কেন? অবরোধ করা যাবে না, যেদিন করছি সেদিন অবরোধ করছি। রাস্তার লাইভ লাইনটা কেন এত লোক অসুবিধা হচ্ছে, আমার জায়গাকে রাস্তা আমি নেবো, এই আপনাকে তো আপনাকে বললাম, আপনার কমপ্লেন আপনাকে আমি সময় দিলাম, আপনি আপনার বক্তব্য রেখেছেন, বিক্ষোভ দেখিয়েছেন, আমি তুলব না। আপনি লিগ্যাল অ্যাকশনের দিকে যাচ্ছেন না কেন? আপনি লফুল কাজ করছেন না কেন? রাস্তা অবরোধ করলে এটা দিয়ে কোনো সমস্যার সমাধান হবে আপনার? আপনি করুন না, আইনি আদালত। আপনি কমপ্লেন দিন, কমপ্লেনে পুলিশ ব্যবস্থা নেবে। আপনি কমপ্লেন দিন, আপনি কমপ্লেন না দিয়ে আপনি আপনার জায়গায় জানেন, আমার এলাকায় হয়েছে কিনা নর্মাল যে ওখানে আপনার ঘটনা ঘটেছে, আমরা স্টেপ নিয়েছি, আমরা স্টেপ নিয়েছি। ছিঁড়েছেন আপনারা, চুপ করে থাকুন। আপনি বাইরে কথা বলবেন না, আপনি বাইরে কথা বলবেন না। আপনার কাছে আমার কথা সাহস দিয়েছে, এই কথাগুলো বলা সাহস দিয়েছে। অজয় রহমান নিউজ বাংলা সকল দর্শক, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের ঘটকপুকুর চৌমাথা ইতিমধ্যে অবরোধ হয়েছে এবং অবরোধ হওয়ার মূল কারণ হচ্ছে আরাবুল ইসলামের দেউলি 1 নম্বর অঞ্চলের আখড়াতলা এলাকাতে প্রচার চলছিল এবং সেই প্রচারে আরাবুল ইসলামের গাড়িতে হামলা করেছে এবং সেই হামলা করার কারণেই কিন্তু ঘটকপুকুর চৌমাথা অবরোধ। দেখানোর চেষ্টা করছি যে আরাবুল ইসলামের এই যে গাড়ি, আরাবুল ইসলামের এই গাড়িতে প্রচার চলছিল এবং এখানে দুষ্কৃতীরা হামলা করে এবং সেই হামলার কারণে কিন্তু ঘটকপুকুর চৌমাথা অবরোধ করেছে এবং এই অবরোধের জেরে পুলিশ অবরোধ তোলার চেষ্টা করলে পুলিশের সঙ্গে আরাবুল ইসলামের বাকবিতণ্ড। আমরা মেল করছি, আমরা তো অভিযোগ জানাচ্ছি, হিংসা ছড়াচ্ছে। আরে বলতে ঠিক কি ঘটেছিল ওখানে? বারবার করে বলছি, এটা তো ওটা বেঙ্গল এরিয়া, এটা কলকাতা পুলিশ এরিয়া। কি হয়েছিল বাবা? এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রাস্তার উপরে সে গাড়িও কিন্তু ভাঙচুর করেছে। রাস্তার উপরে
XUV 700 গাড়ি, আরাবুল ইসলামের গাড়ি আড়াআড়ি দাঁড় করানো রয়েছে এবং তারা কিন্তু ইতিমধ্যে বিক্ষোভ দেখাচ্ছে। তাদের দলীয় কর্মীদের ওপর আক্রমণ করা হয়েছে এবং আরাবুল ইসলামের গাড়ি ভাঙচুর করাকে কেন্দ্র করে ঘটকপুকুর চৌমাথা অবরোধ। এবং এদিকে আরও আরেকটি গাড়ি, এই গাড়িটাতেও ভাঙচুর হয়েছে। প্রার্থীকে মেশিন করছে মানে আর সাধারণ পাবলিকের কি অবস্থা? হ্যালো হ্যালো, আপনারা আমরা এখানে আমার গাড়ি ভাঙচুর, আমার প্রাণ নাশের পরিস্থিতি ছিল, তারপরেও এখানে এডিশনাল এসপি এসে যেভাবে টর্চারিং করছে, উনি ভাঙড়ের পরিস্থিতি জানেন না, বোধহয় নতুন এসছেন। আমি ওনার মুখ দেখিনি কোনোদিন, আরেকদিন দেখেছি আরেক। উনি তো সরকারের পক্ষে নিশ্চয়ই দালালি করবে, আমরা বারণ নেই, তা ওনার দালালি উনি করুক, আমরা আমাদের মতো করে আমরা করব। সারা ভাঙড় থেকে লোক আসছে, আমরা একই জায়গাতে উঠবো না। তারপরে ওনার কতটুকু ক্ষমতা আছে, ওনার এখান থেকে দাঁড়িয়ে মেদিনীপুর পাঠিয়ে দেবো, এখান থেকে ওনার দাঁড়িয়ে। আমি বলছি দালালির একটা সীমা আছে, আমাদের মেরে দিচ্ছে, প্রাণে মেরে দিচ্ছে, অপদার্থ এখানে সংবিধান দেখাচ্ছে। হ্যাঁ, চাকরি করতে এসছেন, আপনাদের ঘরে বাচ্চা বাচ্চা নেই, হ্যাঁ আপনার ঘরে মাহবুব নেই, আপনি আমার উপর আক্রমণ করছেন, আপনি আমার উপর আক্রমণ করেন, আপনি নিজের এসে শুনুন তো, 8 ঘন্টা দাঁড়ান এখানে, আপনার বন্ধুদের তুলে নিয়ে যাবে। আপনি ভুল বলছেন, আপনি বাজে কথা বলবেন সবসময়। আমরা ওই জীবনতলা থানার ওসিকে একাধিকবার জানানোর পরে জীবনতলা থানার ওসি কোনো ব্যবস্থা নেয়নি, কোনো ব্যবস্থা নেয়নি। আজকে ভাঙচুরের সময় পুলিশ দুটো জগন্নাথ হয়ে দাঁড়িয়েছিল, ক্যান্ডিডেটের গাড়ি ভাঙচুর হয়েছে, ওসি সেখানে নিচে দাঁড়িয়ে আছে, জীবনতলা থানার ওসি নিচে দাঁড়িয়ে থেকে আজকে ক্যান্ডিডেটের গাড়ি ভাঙচুর করেছে। সেটা বলুন, 2-3টা গাড়ি তলা চাটা যাবে না, ওসব তলা চাটা মাল
কোনো হেলদোল নেই, যেভাবে আক্রমণ করে দেখেছে, ডিরেক্ট আর্মস দিয়ে ক্যান্ডিডেটের উপরে কোথায় রয়েছে আমরা খুঁজে বের করবো। পুলিশ পুলিশের দায়িত্ব নিতে হবে না, পুলিশের দায়িত্ব নিতে হবে না, আমাদের দায়িত্ব পুলিশ নেবে না, পুলিশের দায়িত্ব হবে। পুলিশ এখন পুলিশ তুমি দূর 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 হাঁটো, গলাপাটা পুলিশ তুমি দূর 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 হাঁটো, গলাচাটা পুলিশ তুমি দূর 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 হাঁটো। আমরা 2021 থেকে রয়েছি, এখনো পর্যন্ত পুলিশ আমাদের একটা সরকার কাজ করেনি, এখনো পুলিশ আমাদের একটা সরকার আন্দোলনটা প্রচার করে যাচ্ছে। ঘটনা যেখানেই ঘটুক, পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, অনুরোধ করছি। প্রশাসনটা আছে, আমরা অনুরোধ করছি, আমরা একটু স্লোগানে চলে যাবো, আমরা একটু স্লোগানে যাবো। আমাদের ক্যান্ডিডেটের উপরে আক্রমণ হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। আমাদের আইএসএফ এর ক্যান্ডিডেটের উপরে আক্রমণ হলো কেন? জীবনতলা থানার ওসি জবাব দাও। আমাদের ক্যান্ডিডেটের উপরে আক্রমণ হলো কেন? নির্বাচন কমিশন জবাব দাও। আমাদের ক্যান্ডিডেট আরাবুল ইসলামের উপরে আক্রমণ হলো কেন? আমাদের নটোরিয়াস ক্রিমিনাল জবাব দাও। এই নটোরিয়াস ক্রিমিনালকে জবাব দিতেই হবে। আমাদের ক্যান্ডিডেটের উপরে আক্রমণ হলো কেন? নটোরিয়াস ক্রিমিনালকে জবাব দিতেই হবে। অবিলম্বে দেউলিটির প্রধানকে গ্রেপ্তার করতে হবে। আমাদের ক্যান্ডিডেটের গাড়ি ভাঙচুর করা হলো কেন? তৃণমূল কংগ্রেস জবাব দাও। আমাদের ক্যান্ডিডেটের উপরে আক্রমণ করা হলো কেন? তৃণমূল কংগ্রেস জবাব দাও। অবিলম্বে দেউলিটির প্রধানের অ্যারেস্ট করতে হবে। আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম। সবাইকে বসতে বলো। আমাদের যে দাবি, আমাদের দাবি হচ্ছে দেউলি 2 এর প্রধান, দেউলি 1 এর প্রধান যদি তাকে অ্যারেস্ট পুলিশ না করে, আমরা বৃহত্তর আন্দোলন আমরা করব, বৃহত্তর আন্দোলন। আমাদের যে বিক্ষোভ, অবস্থান বিক্ষোভ, এই বিক্ষোভ আমাদের এখন চলবে কিছুক্ষণ। আমাদের যতক্ষণ না আমরা পুলিশ প্রশাসনের থেকে অ্যাসুরেন্স পাবো যে আমাদের ক্যান্ডিডেটের উপরে আক্রমণ হয়েছে, তার প্রতিকার হিসেবে পুলিশ কি অ্যাকশন নেবে, যতক্ষণ পর্যন্ত আমরা না পাবো ততক্ষণ আমাদের অবস্থান বিক্ষোভ চলবে। আমাদের ক্যান্ডিডেটের উপরে আক্রমণ করা হলো কেন? তৃণমূল কংগ্রেস জবাব দাও। আমাদের ক্যান্ডিডেটের উপরে আক্রমণ করা হলো কেন? তৃণমূল কংগ্রেস জবাব দাও। আচ্ছা শোন, তোমাদের যদি কমপ্লেন থাকে ওই থানার বিরুদ্ধে বা কিছু, সেটা আমাদের উপর দিতে পারো, সেটা আমরা প্রভাব করে দেবো, সেটা করবো, সেটা করতে পারি।
এখনো বাড়ির ভিতরে আটকে রয়েছে বলছে। আমি রোড ব্লকেরে আছি, রোড ব্লকেরে। আমাদের সঙ্গে কথা হয়েছে। হ্যালো আমরা করে দেবো। হয়ে গেছে, আধা ঘন্টা হয়ে গেল। ইনকিলাব ইনকিলাব আইএসএফ আইএসএফ এই আরাবুল ইসলামের উপর হামলা করে তৃণমূল কংগ্রেস জবাব দাও। এই আরাবুল ইসলামের উপর হামলা করে তৃণমূল কংগ্রেস জবাব দাও। এই আরাবুল ইসলামের হামলা করে সরকার বলে জবাব দাও। এই নুরুল ইসলামের ভারত থেকে দূর হটো। এই নুরুল ইসলামের ভারত থেকে দূর হটো। এই অবিলম্বে তাদেরকে অ্যারেস্ট করতেই হবে। ইনকিলাব ইনকিলাব ঔষধ 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 আমাদের সংগ্রাম আমাদের সংগ্রাম। চেষ্টা করা হয়েছে এবং লিডার সেখান থেকে কোনো রকমের বেরিয়ে এসছে। আমাদের প্রায় 10 থেকে 12টা মাস আপনারা দেখতে পাচ্ছেন অজনা সকল দর্শক যে ঘটকপুকুর চৌমাথা ইতিমধ্যে অবরোধ হয়ে রয়েছে এবং ঘটকপুকুর চৌমাথা থেকে আরাবুল ইসলাম এবং হাকিমুল ইসলাম সহ আইএসএফের কর্মী সমর্থকরা তারা পুলিশের সঙ্গে বাকবিতণ্ড, পুলিশের উপরে তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং কেন তাদের গাড়িতে হামলা করা হলো তার জবাব চাইছে। পুলিশ মন্ত্রী জবাব দাও। এই আরাবুল ইসলামের হামলা আইএসএফ জবাব দেয়, তৃণমূল কংগ্রেস জবাব দাও। আমাদের সংগ্রাম আমাদের সংগ্রাম 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 হামলা কালো তৃণমূল কংগ্রেস জবাব দাও। এই জবাব তোমায় দিতে হবে। আমরা ধারা থেকে ছিলাম ওই বলছি বলছে আমার নামে কনফারেন্স করবে না এইভাবে কথা বলতে আমরা কনফারেন্স করছি তাকে ধারা হচ্ছে না কেন
একটা ক্যান্ডিডেট সঙ্গে এই রকম বিহেভ করে কিভাবে? আমরা তার উপরে অ্যাটাক করি, আমরা চুপ থাকি। আমরা তার থেকে রাখতে পারবেন। তাহলে আমরা যখন মাথা ঠান্ডা করে আছি, তিনি এখানে প্রচার করছেন বলতে নল চালছে, তাহলে আমরা এখানে নল চালি, তাহলে আমরা ঠিক রাখতে পারবো। একজন বল, একজন আপনারা ওখানে কথা বলে অলরেডি বলেছে রে অলরেডি কথা হয়েছে। আমাকে ট্রান্সফার করে দাও, আমাকে ট্রান্সফার করে দাও, আমি কিছু পারবো না। আমাদের গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, অধিকার কারণ নেই, এদের নেই কারণ, গণতান্ত্রিক অধিকার। রাস্তাতে কারণ নেই। আমি তুলতেই পারি, আপনি মানুষের পারেন না। আমি আপনার পাশে আছি এখানে। আরে ভাই, আমরা তো আমাদের মতো ওদের প্রোটেকশন দিচ্ছি, এখন কি হচ্ছে কিছু বলো না। আপনাদের আন্ডারে আপনারা তার সাথে হাফিজুল দেউলি ওয়ানের প্রধান, ও নেতৃত্বে শাহজাহান, ইয়াদ আলীর ছেলে শাহজাহান, ওদের নেতৃত্বে আর্মস নিয়ে মেশিন, বোম, এমনকি ওদের হাতে হেসো, দা, কুরুল বা নেপালও ছিল। আমাদের প্রার্থীর গাড়ির উপরে হামলা হয় বা আমাদের দুটো তিনটে ছেলের উপরে হাতে কোপ মারে, এখন এখানে আছে, আপনারা দেখাবেন। আর আমাদের সেখানে কর্মীরা যারা গিয়েছিল, বাইক অনেক বাইক কুচে দিয়েছে, এখনো পর্যন্ত বাইকগুলো ওখানে পড়ে আছে। প্রশাসন জীবনতলা থানার ওসি দাঁড়িয়ে থেকে আমাদের প্রার্থী সাহেবের উপরে হামলাটা করায়, নিজে ওখানে স্পটে ছিল। তারপরে আমাদের প্রার্থী সাহেব নিজের জানটাকে হাতে করে নিয়ে এই চৌমাথায় এসছে। যতক্ষণ পর্যন্ত আমাদের ওই হাফিজুল বা ওই শাহজাহান যতক্ষণ না অ্যারেস্ট হবে, আমাদের এই চৌমাথায় অবরোধ চলবে। প্রশাসন যত রকম স্টাফ কি নিতে পারে বা ওদের অ্যারেস্ট না হওয়া পর্যন্ত আমাদের ছেলেরা এখানেই দাঁড়িয়ে আন্দোলন করবে। নির্বাচন কমিশনার দেখুক, আমাদের আন্দোলন চলবে। আমরা আমাদের জীবন থাকতে এখানে আন্দোলন আমরা চালিয়ে যাবো। এই বলে না, ভাঙরটারও মজক আছে। সেগুলো আপনি কি বলুন? ওই গাড়িটাও নিয়েছে তো আপনি ম্যাজিস্ট্রেট সাহেব, আমি বলতে পারি, আমি ভিডিও বলতে পারি না। আমাদের পারমিশনের ইয়ে দিয়ে যাচ্ছে, দোয়ার পরে 8 ঘন্টার মধ্যে তোমাদের পারমিশন এরকম তোমরা করো, এরকম আমাদের অ্যারেস্ট করুক, যাই করে করুক, আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না
বারবার ওই ক্রিমিনাল তার উপরে আমরা বারবার ক্লেম করছি, কমপ্লেন আছে আমাদের ছেলেদের উপরে বারবার অত্যাচার করছে। আমরা বলার পরেও কোনো রকম হ্যালদোল নেই এই প্রশাসনে। জীবনতলা থানার ওই বড়বাবুর ওসি জীবনতলার বড়বাবু কয়েক কোটি টাকা খেয়ে রেখে দেবে সরকারের কাছ থেকে, খেয়ে থাকার পরে তার জন্য আমাদের উপরে এইসবগুলো করছে। সকাল থেকে 20 বার ফোন করেছি, একবারও ফোন তোলে না গো বড়বাবু, জীবনতলার বড়বাবু ফোন তোলে না গো। বলে আমি খোঁজ পাঠাচ্ছি, তবে ছকাতগুলোর কাছ থেকে কত কোটি টাকা খেয়েছে জীবনতলার বড়বাবু। আমি 140 নম্বরের ম্যাজিস্ট্রেট। আপনার যদি কিছু একটু থাকে আমাকে বলুন, একটু আমি এরকম 7-8 জন হসপিটালে ভর্তি হয়েছে, একজনের মাথা চেপা হয়ে গেছে, অনেক কিছু আহত হয়েছে। দেখুন পুরো হাতটা ফ্র্যাকচার হয়ে গেছে। ওখানে ঘটনা মানে আজকে আমার ফ্ল্যাট মারছিল আমার ছেলেদের, আমার ওখানে যাওয়ার কথা ছিল। ইন দ্য মিন টাইমে আমি বাড়ি থেকে এখানে এসেছি গড়পুকুরে, খবর পাচ্ছি যে দুজনার রাস্তার পাশে মেরে ফেলে রেখেছে, কে তোলার লোক পর্যন্ত নেই। লাস্ট থেকে ওদের বাড়ির বউ মায়েরা কোনো রকম ভাবে ট্রেনে হিসেবে নিয়ে বাড়ির কাছে রেখেছে। তারপরে আমরা খবর পেয়ে আমি যাচ্ছিলাম, আমরা প্রায় 20-30 জন ছিলাম, 40 জন। এবার সেখানে খবর পেয়ে আমরা পৌঁছে যাওয়ার সাথে সাথে তাদের বাড়ি গিয়ে দেখছি ইন দ্য মিন টাইমে ওই অঞ্চলের প্রধান সে তার নেতৃত্বে 20-50-100 বাইক এসে তাদের হাতে সবার হাতে মেশিন, আগ্নেয়াস্ত্র সহ অনেক ধারালো অস্ত্র ছিল, রড ছিল, তারপরে লাঠি সোটা শাবল অনেক কিছু ছিল, ওটা শাবলের কোদালের মাটি, এত কিছু থাকার পরে যখন আমরা ওদের হসপিটালে পাঠিয়ে আমরা গাড়িতে উঠবো, ইন দ্য মিন টাইমে এসে আমার গাড়িটা অ্যাটাক করে গাড়িটা পুরো ভেঙে গেছে। তারপরে আমার ওখানে 16-18 জন আহত হয়েছে। আমি যখন ওইটা দেখে আমি বলি আমার অন্তত নিজের প্রাণটা বাঁচুক, আমি তখন গাড়িতে উঠি। তার আগে আমার গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। আমি সেই কারণে আমি তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ি, আমি সমস্ত ছেলেদের বলি তোরা চলে আয়। তখন ওরা বেরোতে পারিনি, এখনো 20 জন আটকে আছে সেই এলাকায়, তারা বেরোতে পারেনি। তারপরে কয়েকজন মহিলা আহত হয়েছে। মানে এরা যে সন্ত্রাস, আজ পর্যন্ত ক্যানিং পূর্ব বিধানসভায় গণতন্ত্র বলে কিছু নেই। আজকে আপনারা ম্যাজিস্ট্রেট বলুন, পুলিশের আধিকারিক বলুন, এই রাজ্য সরকারের কাছে আপনাদের শুধু পোষা মাইনে দেওয়ার জন্য রেখেছে। আপনাদের অ্যাকচুয়াল ক্ষমতা নেই অ্যাকশন নেওয়ার আপনাদের ক্ষমতা নেই। যেহেতু আপনাদের এখানে আমি বেশি কথা বলতে চাই না, আপনি ম্যাজিস্ট্রেট, আপনি আপনার জায়গায় বসুন, আপনি কি অ্যাকশন নিতে পারেন সেটা নিন, আমাদের জানান, তারপরে আমরা এখানে দূর দিলে তো এই মুহূর্তে আপনারা দেখলেন যে ইলেকশন কমিশনের ম্যাজিস্ট্রেটকে আরাবুল ইসলাম তার বক্তব্য জানিয়েছেন এবং ঘটকপুকুর চৌমাথা দীর্ঘক্ষণ অবরোধ রয়েছে, প্রচণ্ড রৌদ্র। সেই রৌদ্রকে উপেক্ষা করেও সাধারণ যাত্রীরা একদিকে তারা কিন্তু বাসে এবং চতুর্দিকে দাঁড়িয়ে আছে। আর তার পাশাপাশি আইএসএফ কর্মী সমর্থকরা তাদের দাবি যে তাদের উপরে অতর্কিত হামলা করা হয়েছে, তাদের মারধর করা হয়েছে এবং তার কারণে তারা বিক্ষোভ পুলিশ প্রশাসনের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত তারা আশ্বাস না পাবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে, এমনটাই দাবি আরাবুল ইসলামের। আমরা ঘটকপুকুর থেকে সরাসরি আপনাদের দেখাচ্ছি। পাগল হয়েছে, ও লোক বলে এসছে তারা দিতে, আর আমরা ওর তারাটা দিই। ভাঙড়ে কতটা সকল ক্ষমতা আছে আর কতটা মুখ্যমন্ত্রীর ফোর্স আছে
ভাঙড়ে আসুক, সেটা আমরা দেখে নেব। আমাদের মার খেয়েছে, আমরা আচমকা এগুলো দেখো না, শুধু কি অবস্থা। আচমকা তো মেরেছে, এখানে দেখো কি অবস্থা। আচমকা মেরেছে এসে। আমরা তো তৈরি হয়ে যাইনি, আমরা 10-12 জন তারা হসপিটালে তৈরি হয়ে ভর্তি বাড়িতে মেশিন, লাঠি, সোটা, শাবলের আগালা শাবলের মেশিন, প্রচুর মেশিন ছিল, সেটা একদম প্রধান নিজে মেশিন নিয়ে এরকম ঘুরছে আমার গুলি করে। নির্বাচনী প্রচার করার জন্য কি এই ধরনেরই তো একটা না প্রচার করতে পারে। প্রতিদিন আমার প্রচার রিজেক্ট করছে কে? থানা, যেমন ভাঙড় থানা, অন্য অন্য থানা আমাদের প্রচার রিজেক্ট করছে, প্রতিদিন করছে। তা সত্ত্বেও আমরা বাড়ি বাড়ি প্রোগ্রাম করছিলাম, করবো বলে আজকে প্রাণ ছিল, ডোর টু ডোর। কিন্তু আজকে আমাদের দুটো ছেলের অবস্থা খুবই আশঙ্কাজনক। আমাদের এখানে আনা হয়েছে, ভর্তি হয়নি, কলকাতা হসপিটালে পাঠানো হয়েছে। সেইটা দেখে আমরা ছুটে গিয়েছিলাম। যাবার ফলটা হচ্ছে ওদের কাছে যে আমাদের লোক মারবে, মেরে ফেলে রাখবে, কোনো লোকদের লাশ তুলতে পারবে না, ডেড বডি তুলতে পারবে না, আহতদের তুলতে পারবে না। এটা শওকত মোল্লার লজ্জা শরম আছে, বিহার থেকে খারাপ না? আরে তুই তো ভাঙড়ে এখানে মোস্তানি করে বেড়াচ্ছিস, ঘুরে বেড়াচ্ছিস, আর আরাবুল ওখানে গিয়ে মোস্তানি করছে। আরাবুলির উপরে যাতে জোর, নির্লজ্জ বিহার কথা করে, ছোট লোকের বাচ্চা। জন্মদৃষ্টান্ত খারাপ, জন্মদৃষ্টান্ত খারাপ শওকত মোল্লার। আমরা এই অবরোধ এখানে চলবে। পুলিশ যদি মনে করে আমাদের লাঠি উঠকে দেবে, আমরা তারপরে যাবো এখান থেকে। আর না হলে এই অবরোধ যতক্ষণ ওই প্রধান আর ওই যে শাহজাহান অ্যারেস্ট না হবে ততক্ষণ এখানে আমরা বসে থাকবো। আমার উপরে হামলা কি, আমার গাড়িটা পুরো ভেঙে দেওয়া আছে, মেশিন দুখানা মেশিন, এরা তো দুজনে দুই সাইডে আমার থাকে, আমার দুটো সিকিউরিটি আছে, দুটো মেশিন এরকম করে গুড়ি টানলি আরাবুল ইসলাম ডেড। এই পরিস্থিতিতে কোন রকমে আল্লাহ আমাদের বাঁচিয়েছে, আমরা চলে এসেছি। আমরা চাই অবিলম্বে এর বিরুদ্ধে অ্যাকশন, না হলে আমরা ঘটকপুকুর সারাক্ষণ এখানে বসে থাকবো।